আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ স্বাদে এগ চিকেন চপ। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে আমি সোনালি মুরগির 3টে বোন ছাড়া মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে। আর এখানে 4 টুকরা রসুন নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টা কাঁচামরিচ। এগুলো আমি ব্লেন্ডার করে নেব, ফ্রোজেন ধনিয়ার পাতা বলে আমি মাংসর ভিতরে দিয়ে নিচ্ছি। আপনারা ফ্রেশ হলে ওটা মাংস মাখানোর সময় কুচি করে দিতে পারেন। এটা ব্লেন্ডার করে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো আমি কিউব করে ছোট করে 1 বাটি পেঁয়াজ কুচি করে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করা গাজর কুচি। আর 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি একটা আস্ত ডিম করব আর 2টা ডিম 4 ফালি করে নিয়েছি। একটা নিয়েছি হাফ করে, আরগুলো 4 ফালি করা। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। আর দিয়ে দিয়েছি কাবাব মশলা, যে কোনো মশলাই অ্যাড করতে পারেন। এখানে আমার অন্য চাট মশলা টশলা শেষ হয়ে গেছে, এই জন্য কাবাব মশলা দিয়ে দিলাম। দিয়ে এখানে কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়া দিতে পারেন। আমি এখানে 2টা শুধু চিকেন দিয়েই করব, তারপরে এখানে চাউলের গুঁড়া অ্যাড করব। 1 পিস লেবু চিপে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো কিন্তু আমি কেটে সাইড করে রেখেছি। এগুলো সব সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর পরে আমি এই চপগুলো তৈরি করে নিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিবেন, লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আপনারা টমেটোর সসটা দিয়ে দিবেন, ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি। আমি ডিমগুলা এইভাবে কেটে নিয়েছি, কেটে সাইড করে রাখছি। এই যে দেখিয়ে দিচ্ছি এইভাবে। এই চপটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো, খুব ভালো বলবো, বেস্ট। আর এটা চায়ের সাথে তো একদমই জমে যাবে। আর যে কোনো মেহমান আসলে আপনারা চটজলদি এই রেসিপিটি করে দিতে পারেন, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। এমন একটা ইউনিক রেসিপি কোথায় পেয়েছেন, সবাই আপনার রেসিপিটি জানতে চাইবে। আমার মাখানো শেষ, এবার আমি চপটা তৈরি করছি। আমি বাম হাতে হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি, পরে এই পুরটা এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর একটা ডিপ ফ্রাই প্যান অথবা ডিপ কড়াইতে তেল দেবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। আমি ডিপ একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। একটা ডিম ফেটিয়ে নিলাম লবণ দিয়ে। আর এখানে এই যে ডিমের ভিতরে এটা গুঁড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে টোস্টের গুঁড়া ছিল সেটা দিয়ে কুট করে নেব সুন্দর করে। এইভাবে কুট করে আমি তেলের উপরে দিয়ে দিব। এটা কিন্তু খুব লো হিটে ভাজতে হবে। প্রথমে একটু মিডিয়াম টু হাই দিয়ে দিবেন, যাতে এগুলো ঝরে না যায়। আর লোতে দিলে কিন্তু প্রথমে এই কুটকড়াগুলো খুলে যায়। একটু হাইতে দিবেন, দিয়ে একদম লোতে দিয়ে আমি এখানে 15 মিনিট মতো ভেজে নিয়েছি, কারণ মাংসটা কাঁচা, ওটা সিদ্ধ হওয়া লাগবে। এটা কিন্তু সস ছাড়াও ভালো লাগে, সস দিয়েও খেতে পারেন। আমি সবগুলো ভাজিনি, 4টে ভেজে নিয়েছি আর বাকিগুলো ফ্রোজেন করে রেখেছি। আর উপর থেকে এইভাবে তেল দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। আমি একসাথেই 4 থেকে 5টা ভেজে নিচ্ছি। এইভাবে আমার পছন্দ মতো করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম, নিয়ে আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক, ফলো আর শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।